নামাজ পড়ার ক্ষেত্রে একজন নারী তার শরীরের কতটুকু অংশ খোলা রাখতে পারে? উত্তর হচ্ছে, নামাজ পড়ার জন্য মহিলাদের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখবে। পায়ের যে উপরের পাতা আছে, এদিকে তাকান, এটা হয়তো অনেকে জানেন না, এই যে উপরের পাতা, এটা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে এটাও ঢেকে রাখা। একটা হাদিসে এটাও ঢেকে রাখার কথা আছে। তাহলে মাথার চুল থেকে পা পর্যন্ত পুরানো থাকবে, চেহারা খোলা থাকবে, হাত খোলা থাকবে, আর পায়ের পাতার উপরিভাগ খোলা থাকলে নামাজ হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে সম্ভব হলে সেই উপরের ভাগটাও ঢেকে রাখবে। কিভাবে ঢাকবে? ওই যে পায়জামাটা একটু নিচু করে পড়বে, যাতে এই পর্যন্ত পায়ের পাতাটা পর্যন্ত ঢেকে যায়। আর একান্ত প্রয়োজনে পায়ের পাতার উপরের ভাগ যেটা, সেটা যদি খোলা থাকে নামাজ হয়ে যাবে। হাত খোলা থাকলে নামাজ হয়ে যাবে। চেহারা খোলা রাখবে, হাত খোলা রাখবে, পায়ের পাতা খোলা রাখবে। এছাড়া আমাদের অনেক মা বোনেরা শাড়ি পরে। শাড়ি পরা হারাম, আমি এটা বলবো না। শাড়ি যদি শাড়ির মতো পরে তাহলে অসুবিধা নাই, কিন্তু এখন তো শাড়ি শাড়ির মতো পরে না, শাড়ি পরে মশারির মতো। এটা শাড়ি না মশারি বোঝা যায় না। শাড়ি আমাদের চাচি খালা ফুফুদেরকে দেখেছি, শাড়ি পরতো, প্যাট আর পিঠে, বেদবি মাফ করবেন, প্যাট পিঠের চামড়া দেখা যেত না, ব্লাউজ ওইভাবে পরতো। আর এখন শাড়ি না মশারি বোঝার উপায় নেই। শাড়ি যদি শাড়ির মতো হয়, প্যাট পিঠ দেখা না যায়, তাহলে শাড়ি পরা জায়েজ আছে। কিন্তু উত্তম যদি সম্ভব হয় মেক্সি অথবা 3 পিস একটু ঢোড়ানো যদি হয়, তাহলে এটা নিয়ে টেনশন নেই। তাহলে সাধারণত পেট বা পিঠ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। নামাজ পড়ার জন্য আপনার পেট পিঠ তো দেখা যেতে পারবেই না, বুকও দেখা যাওয়া যাবে না, চেহারা শুধুমাত্র দেখাতে পারবেন। আবার যদি আপনার এর বাহিরে যে শরীরের কাপড় আছে, এর বাহিরেও আপনাকে এক্সট্রা একটা ওড়না লাগবে, যেটা নামাজের জন্য। আমাদের মা বোনের এই মাসালা জানে, যেহেতু মহিলারা এখানে এসেছেন, হয়তো তাদের পক্ষ থেকে প্রশ্ন হবে, জন্য উত্তর দিয়ে দিলাম। এর বাহিরে চেহারা, হাত, হাতের পাতা আর পায়ের পাতা, এর বাহিরে বাকি অংশগুলো ঢেকে রাখতে হবে।